তাছাড়া কিন্তু কোম্পানিগুলো আমাদের নিতে চায় না, অনেকেরই হাই সিজিপিএ থাকে বা দেখ ডিএসএ তেমন একটা স্ট্রং না। সেটা আজকে আমি এই আমাদের এই প্রজেক্ট করতে গিয়ে আমি আজকে এটার প্রমাণটা পাইলাম। হ্যালো প্রোগ্রামার্স এন্ড ইঞ্জিনিয়ার্স, ইটস মি জোবাইর আহমেদ। আচ্ছা, আজকের ভিডিওর ইন্ট্রোটা একটু অন্যরকম। আমরা অনেকেই সবসময় শুনে থাকি যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রবলেম সলভিং স্কিলস অনেক হাই হতে হবে, তো রেঞ্জটা অনেক উপরের দিকে থাকতে হবে, তাহলে হচ্ছে নর্মালি কোম্পানিগুলো আমাদেরকে হায়ার করে। তাছাড়া কিন্তু কোম্পানিগুলো আমাদের নিতে চায় না, অনেকেরই হাই সিজিপিএ থাকে বা দেখা গেছে তার প্রবলেম সলভিং স্কিলস নাই, জাস্ট হচ্ছে কোডগুলো পরীক্ষার আগের দিন রাতে মুখস্থ করে গিয়ে। আচ্ছা ওইসব কথা বাদ দেই। তো যাই হোক, অনেকে সিজি হাই থাকে বাট জব পায় না। কেন পায় না? প্রবলেম সলভিং স্কিলস কম। আমার এমন একটা প্রবলেম মাথায় ঘুরতেছিল যে আচ্ছা আমরা একটা আহ, কাজ করছিলাম ফার্স্টের ভিডিওতে, যে আমরা যখন ব্যাক স্পেস ক্লিক করতাম তখন হচ্ছে আমরা ব্যাকে চলে আসতাম পেজে, তাই না? তো এখানে তো একটা সমস্যা আছে, কারণ কি আমি পাসওয়ার্ড দিয়ে যখন দেখা গেছে আমি ভুল পাসওয়ার্ড দিলাম, ব্যাক স্পেস ক্লিক করলাম, আমি ব্যাকে চলে আসছি। আচ্ছা এখন তাহলে এটার প্রবলেম সলভ কি হতে পারে? আমরা স্কেপ বাটন ইউজ করতে পারি। আচ্ছা তাও করলাম। তো এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? মনে করো আমি প্রথমে হোমে আসি, লাইক দ্যাট। আমি মনে করো হোমে যাচ্ছি, দেখো হোমে তো আমি অলরেডি আছি, তাই যেতে পারছি। সাইন আপে যাচ্ছি, এই সাইন আপ থেকে আমি কন্ট্যাক্টসে যাবে না। আমি এখন এখান থেকে বের হতে চাইতেছি, তাই না? বের হবো কিভাবে? আমি হোমে ক্লিক করে বের হতে পারি, বা হচ্ছে আমি ব্যাক স্পেস ক্লিক করতে পারি। ব্যাক স্পেস ক্লিক করলে আমার কি হইতেছে, ডিরেক্টলি হোমই নিয়ে যেতেছে, তাই না? কিন্তু দেখো আমি হোমে ছিলাম, হোমে থেকে প্রথমে সাইন আপে গেলাম, সাইন আপ থেকে তারপর কন্ট্যাক্টসে গেলাম। তো এরকম আমার যেগুলো সেকশন আমরা সবগুলো এখনো এনাবল করি নাই, যার কারণে আমরা এখনো সবগুলো ইউজ করতে পারতেছি না। তো আমি চাইতেছি যে মনে করো আমি প্রথমে হোমে গেলাম, তারপর সাইন আপে গেলাম, তারপর হচ্ছে কন্ট্যাক্টসে আসলাম, রাইট? কারণ আমি আবার এইভাবে ব্যাক যাইতে চাইতেছি যে কন্ট্যাক্টসে আমি কিভাবে আসছি, মাঝখানে আবার একটা স্টেজ পার করে আসছি না, সাইন আপ। তো আমি ব্যাক স্পেস দিলে যেন আমার ওই সাইন আপে সহ আবার যায়। এর জন্য আমাদেরকে ইউজ করা লাগবে হচ্ছে স্ট্যাক। আচ্ছা, স্ট্যাক কি যারা বুঝো না তারা হচ্ছে আমার আমি আই বাটনে একটা ভিডিও লিংক দিয়ে দিতেছি, ওখানে থেকে দেখো স্ট্যাক কি। আমাদের আই বাটনের ভিডিও লিংকটা দেওয়া আছে ওটা। এটা হচ্ছে ফুল টু ফুল একটা ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের কনসেপ্ট। তারপর আমি তোমাদের একটা শর্টলি ব্রিফ যদি দেই, বিষয়টা হচ্ছে এরকম। মনে করো আমার কাছে একটা অ্যারে আছে, একটা অ্যারে আছে। নর্মালি আমরা নর্মাল স্ট্যাক কিন্তু আমাদের, সরি, নর্মাল অ্যারে হয় আমাদের রাইট টু লেফট বা লেফট টু রাইট, যাই হোক এইভাবে হচ্ছে আমাদের নর্মাল একটা অ্যারে হয়। কিন্তু স্ট্যাকের অ্যারেটা হয় হচ্ছে আমাদের একটা বাটির মতন, বা ইউ ক্যান সে এ গ্লাস। ওইটা থেকে নিচে থেকে উপরে পুশ হয়। পুশ হয় মানে কি? তার মানে হচ্ছে ওখানে ভ্যালু অ্যাড হয়। লাইক আমি প্রথমে একটা দিলাম যে 1, দেন 2, দেন 3। আচ্ছা যাই হোক, এখানে কিছু এলিমেন্টস আছে 0, 1, 2। এটা হচ্ছে এভাবে পুশ হইতেছে, নিচে থেকে উপরে পুশ হইতেছে, মানে নিচের ইন্ডেক্সে উপরে ইন্ডেক্সে এক এক করে পুশ হচ্ছে। যখন ওর পপ করা লাগবে, মানে ডিলিট করা লাগবে, তখন হচ্ছে উপর থেকে নিচে হচ্ছে পপ হবে। তার মানে এটা হচ্ছে মেথডটা হচ্ছে লিফো। এটাকে আমরা বলি লিফো মেথড। লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে যে ঢুকছে হচ্ছে একে একে ফার্স্টে আউট হবে। তার মানে টপ মাইনাস মাইনাস করে কি হবে? আউট হবে। আর টপ প্লাস প্লাস করে কি হবে? উপরে উঠবে। তো এটা হচ্ছে স্ট্যাক কনসেপ্ট। তার মানে লাস্টে যে থাকবে সেই আগে আউট হবে। তো এখানে বিষয়টা সেম কাহিনী আমার করা লাগবে, যে লাস্টে যে ঢুকবে তাকে হচ্ছে আমি ফার্স্টে আউট করে দিব। তার মানে লাস্টে যদি আমার কন্ট্যাক্টস আসে, তার মানে কন্ট্যাক্টে কি হবে, সরি, কন্ট্যাক্টে কি হবে, সবার আগে বের হয়ে যাবে। তো এর জন্য আমাদের কিছু কাজ করা লাগবে। তো কাজটা আমরা একটু ব্যাকএন্ডে করব। তো চলো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মেইন ফর্মে চলে যাব। এটা হচ্ছে আমাদের মেইন ফর্ম, ডাবল ক্লিক করে ঢুকবো। আচ্ছা, ফার্স্টে চলে গিয়ে যাব, এখানে গিয়ে আমি সিম্পলি একটা স্ট্যাককে আমি এখানে ক্রিয়েট করব। আচ্ছা, স্ট্যাক কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি ডিটেলসে যাব না, এটা ডিটেলস ভিডিও যে আই বাটনে আমি শুরুতেই দিয়ে রাখছিলাম, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। ডিএস এর ভিডিও আছে, দুইটা ভিডিও আছে, কনসেপচুয়ালও আছে, ইভেন সি প্লাস প্লাস এর কোড আছে। আর সি প্লাস প্লাস সি শার্পের কোড তো কাইন্ড অফ সেম, তো আমরা পারবো। তো এখানে আমি জাস্ট ডিক্লেয়ার করি যে পাবলিক স্ট্যাটিক স্ট্যাটিক কি আমি এখানে দিতে চাইছি স্ট্যাক। তাহলে স্ট্যাক। আচ্ছা, এই স্ট্যাকটা আমার কিসে থাকবে? ফর্মে থাকবে। কোন ফর্ম? এই যে এই ফর্মটা আছে না আমার, যে যে কি বলে, চাইল্ড ক্লাস, সরি প্যারেন্টস ক্লাস, ওই প্যারেন্টসটাকে নিচ্ছি আমি, রাইট? তাহলে এখানে প্রিমিটিভ হিসেবে কি যাবে? এই প্যারেন্টসটা যাবে। ফর্ম, দেন স্ট্যাক, নিউ স্ট্যাক ফর্ম। ওকে ঠিক আছে। ওকে, এটা আমরা হচ্ছে কি করলাম, একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম স্ট্যাকের, বা একটা স্ট্যাক ক্রিয়েট করলাম। তো এখন এই স্ট্যাকের কাজটা কি? আমি শুরুতে বলছি পুশ এন্ড পপ।
তার মানে আমার ফার্স্টে কি করতে হবে, পুশ দেওয়া লাগবে ভ্যালুগুলো, দেন হচ্ছে পপ করা লাগবে। তাহলে এই পুশটা আমি কই দিব, এটা হচ্ছে আমি নর্মালি যেভাবে দিতাম, মানে পুশটা কিভাবে দিচ্ছি দেখো, সাইন আপে কি একটা পুশ হচ্ছে না, সাইন আপে ক্লিক করা মাত্র আমার সাইন আপ চলে যেতে, তার মানে কি এটার মধ্যে একটা ভ্যালু অ্যাড হচ্ছে, তার মানে সাইন আপটা অ্যাড হচ্ছে, তাই না? তাহলে ও কি হইতেছে, পুশ হইতেছে। তাহলে ওকে আমি বইলা দিব যে এইখানে কই থেকে আসতেছে, আমার ফর্মে থেকে। তাহলে কই থেকে, ফর্ম থেকে, ফর্ম ওয়ান থেকে, অ্যাকচুয়ালি ফর্ম ওয়ান থেকে আমার কে আসতেছে, ডট, ফর্ম ওয়ান থেকে আমার আসতেছে হচ্ছে, স্ট্যাকের নাম কি ছিল, মেবি স্ট্যাকই ছিল, স্ট্যাক ডট, এখানে দিয়ে দেবো কি আমি, পুশ। কাকে পুশ দিচ্ছি, দিস। দিস বলতে মানে আমার হচ্ছে এই যে যে সাইন আপটা, এটাকে আমি পুশ দিয়েছি। এই দিস মানে হচ্ছে আমার গ্লোবাল ভ্যালু। গ্লোবাল ভ্যালু কোনটা, এই যে সাইন আপ, আমি যে পেজে কাজ করতেছি এখন সেই পেজটা। তার মানে কি ও অলরেডি পুশ হয়ে গেল। আচ্ছা এটা ফর্ম ওয়ান ছিল অ্যাকচুয়ালি, আমরা একটু দেখে আসি চলো তো। আর নামটা কি ছিল, আমি নামটা কি দিয়েছিলাম, আমি ভুলে গেছি, মাই ব্যাড, সরি, কেউ ক্লিক, আচ্ছা যাই হোক, এখানে আমরা পাবো। হ্যাঁ ফর্ম ছিল আমাদের, এটা ছিল ফর্ম ওয়ান। এই যে ফর্ম ওয়ানে আমরা কাজ করছি, দ্যাটস মিন এটা ফর্ম ওয়ান। ওকে আমরা কই ছিলাম, আমরা ছিলাম ফর্ম ওয়ানই ছিলাম আমরা। এই যে আমরা এখানে কি করলাম, ওরে পুশ করে দিলাম। এবার ওরে তো আমার পপও করতে হবে, রাইট? ওকে আমার পপ করতে হবে কোথায় থেকে, এটার আইডিয়াটা যদি তোমরা নিতে চাও যে অ্যাকচুয়ালি ওকে আমি কই থেকে পপ করব, ঠিক আছে? ওকে পপ করার জন্য আমি যখন হচ্ছে ব্যাকওয়ার্ড আসব, তখন হচ্ছে ওকে কি করব, পপ করে দিব। দেন ব্যাকওয়ার্ডটা আমি কই থেকে আসবো, সাইন আপ পেজ থেকে আমি ব্যাকওয়ার্ড আসবো, রাইট? তাহলে আমি যখন সাইন আপ পেজে থাকবো, চলো যাই সাইন আপ পেজে। এই যে আমি সাইন আপ পেজে ঢুকে গেছি, তাই না? এখন ঢোকার পরে আমার এখান থেকে কি হতে হবে, বের হতে হবে। এখানে গিয়ে চলে গেলাম আমি। এই লোডের ভিতরে আমার কোনো কাজ নেই, আমার লোডের বাইরে কাজ করা লাগবে। এটা আমি ইভেন্ট হ্যান্ডেলার, আমি এর আগে তোমাদের দেখাইছিলাম সেম ভাবে, জাস্ট ইভেন্টটাকে আমরা হ্যান্ডেল করবো। কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, তো যতটুকু চেঞ্জ আছে ততটুকু আমি বুঝাই দিব, বাকিটুকু আমি হচ্ছে গিয়া ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। লেটস গো। আচ্ছা এখানে দেখো আমাদের বোঝার আছে, আমি প্রথমে কি দিলাম, যে কি ডাটাটা হচ্ছে স্কেপকে কি করা লাগবে, ইজি কল হওয়া লাগবে। তার মানে আমি হচ্ছে স্কেপে ক্লিক করলে হচ্ছে অ্যাকচুয়ালি ইভেন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তার মানে আমার এখন যখন আমি স্কেপে ক্লিক করলাম, আমার ইভেন্ট অ্যাক্টিভেটেড। এখন এখানে আমার কন্ডিশন দেওয়া লাগবে যে ও কিভাবে অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট তো হলো, অ্যাক্টিভেট হয়ে আমি যদি হোমে থেকে অন্য কোথাও যাই, তারপর সাইন আপে যেতাম, কি হইতো, ডিরেক্ট তাহলে আবার হোমে চলে আসবো, যে এখন যদি আমি এটা বলে দিই তাহলে তুমি হচ্ছে আবার হোমে চলে, মানে আবার পুনরায় চলে যাও, তাহলে তো হবে না। তার মানে এখানে আরেকটা কন্ডিশন লাগাইতে হবে, ইফ, এই কন্ডিশনটা হবে আমার, লাগাই নেই আগে প্যারামিটারটা, আমার যে ফর্ম ওয়ান ছিল, ফর্ম ওয়ান তো আমার স্ট্যাকটা ছিল, রাইট? ফর্ম ওয়ান ডট, এই স্ট্যাকের নাম ছিল জাস্ট স্ট্যাক, এই দেখো স্ট্যাক চলে আসছে, ডট কাউন্ট। এখানে কতবার কাউন্ট হইতেছে এটা আমরা একবার, এটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি জানি শো করে, সেই জন্য হচ্ছে এটা যদি জিরো থেকে বেশি হয়, তার মানে আমার ফর্ম ওয়ানে থেকে আমি জিরো থেকে বেশি হওয়া লাগবে কেন? ধরো আমি সাইন আপে চলে গেলাম অটোমেটিক্যালি, হ্যাঁ, ফার্স্টে হচ্ছে হোমে ছিলাম, হোমে থেকে সাইন আপ চলে গেছি, তার মানে এখানে কত, জিরো। তার মানে জিরো ইন্ডেক্সে হচ্ছে আমার পুশটা হইলো, তাই না? সাইন আপে ক্লিক করা মানে জিরো ইন্ডেক্সে পুশ হইতেছে, তার মানে ও তো জিরো সমান। তার মানে আমার কি আর কোনো ছিল, ইভেন্ট ছিল বা আর কোনো পেজ ছিল, আগে ছিল না, তার কারণে এখানে তো আমার তাহলে আর কোনো পপ করার কোনো প্রশ্নই আসে না, কারণ কি আমার তার কোনো পেজই নাই। কিন্তু যখন এই জিরোতে একটা পুশ হইলো, তারপরে আবার ওয়ানে পুশ হইলো, টুতে পুশ হইলো, তখন হচ্ছে আমার পপ করতে হবে একে একে। কিন্তু আমার তোমাদের আমি পেইন্টে একবার দেখাই, দেখো এই হচ্ছে আমার স্ট্যাকটা, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান। এই জিরোতে যখন হচ্ছে আমার পুশ হইতেছে, ধরো বাইরে ছিল, হ্যাঁ, আমি কোনো ইভেন্টে ক্লিক করি নাই, যখন আমি ক্লিক করে ফেললাম আমার এখানে পুশ হয়ে গেল। এখান থেকে আমার আবার বাইরে আসা লাগবে, তাই না? কিভাবে আমি বাইরে আসবো, মাইনাস ওয়ান করলে বাইরে চলে আসছি। এখন এখানে তো আমার আর কোনো ই নাই, মানে পিছু টান নাই, আমি জাস্ট ঢুকলাম, জাস্ট বের হইলাম, তার পপের তো কোনো হিসাব নাই। তো যখন হচ্ছে আমি আবার ওয়ানেও ঢুকাই দিছি, ওয়ানে দিলাম টু, তখন হচ্ছে ওয়ান থেকে জিরোতে আসবো, জিরো থেকে দেন হচ্ছে কি করবো, তখন হচ্ছে আমার পপ করা লাগবে একটা, এই যে এখানে টপ মাইনাস মাইনাস করে কি করলাম, একটা পপ করলাম, টপ মাইনাস মাইনাস করে। তো এইখানে হচ্ছে তখন আমার কি করা লাগবে, স্ট্যাকটা ইউজ করা লাগবে, তাছাড়া তো আমার স্ট্যাকটা ইউজ করা লাগবে না। তো বিষয়টা হচ্ছে এরকম, যদি এই জন্য এখানে কি আমার কন্ডিশনটা কি লাগালাম, যে কাউন্টটা যদি জিরো থেকে বেশি হয়, তাহলে আমি এখানে কি করে দিব, বলে ওকে বলে দিব যে আমি তাহলে ফর্ম যেটা ছিল আমার, ফর্ম ওয়ান যেটা ছিল, তাহলে প্রিভিয়াস ফর্ম, এটা আগের ফর্মে চলে যাবে, প্রিভিয়াস ফর্ম, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এখানে একটা কিওয়ার্ড হচ্ছে প্রিভিয়াস ফর্ম। তার মানে প্রিভিয়াস ফর্ম মানে তো আমরা নর্মালি বাংলা ইংলিশে বুঝতে পারছি যে আগের ফর্মটা, রাইট? আচ্ছা একটু বড় করে দিই, তোমরা দেখতেছো। আচ্ছা প্রিভিয়াস ফর্মে, তাহলে এখন আমার যে ফর্ম ওয়ান ছিল সেখানে হচ্ছে আমি ব্যাক যাব, কিভাবে ব্যাক যাব,
সিকুয়েন্সিয়ালি ব্যাক যাব, লাস্টে যে ঢুকছিল তার থেকে ব্যাক করতে যাব, লাস্ট ইন ফার্স্ট আউট করতে করতে যাব। তাহলে ফর্ম ওয়ান ডট কই থেকে যাব, স্ট্যাক থেকে। আমার স্ট্যাকটাকে আমি কল করবো, তার মানে স্ট্যাকটাকে এখন আমি কি করব, পুশ করবো না পপ করবো? আমি অলরেডি পুশ করে ফেলছি, এবার আমার কি করতে হবে, পপ করে ডিলিট করে করে পিছনে যাইতে হবে, এই জন্য পপ শেষ। আমাদের বেসিক এখানে জিনিসটা এটাই ছিল, অ্যাকচুয়াল বিষয়টা এখানে এই বিষয়টা হচ্ছে আমার ছিল। আচ্ছা সরি, এখানে ফর্ম, এখানে থাকবে ফর্ম, আর এখানে হচ্ছে ফর্ম ওয়ান। এখানে হচ্ছে আমি ফর্মে থেকে হচ্ছে প্রিভিয়াস ফর্মে চলে যাচ্ছি, আর এখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি ফর্ম ওয়ানে ব্যাক যাচ্ছি, রাইট? আচ্ছা এখন এখানে কি করব, দিস ডট ওকে হাইড করে দিব। এগুলো তো অ্যাকচুয়াল বিষয়, এগুলো আমরা ফার্স্ট ভিডিও দেখাইছি যে হাইডের কাজ কি, শোর কাজ কি, এগুলো তোমরা নর্মালি হচ্ছে ফার্স্ট ভিডিও দেখলে বুঝতে পারবা। ওকে শো ডায়ালগ, আর ডায়ালগ দেওয়ার এখানে দরকার নেই, ডাইরেক্ট শো দিয়ে দিই, শো শেষ। আর এখানে যেহেতু আমরা বুলিয়ান নিছিলাম এই প্রোটেক্টেড এটারে, এটা তাহলে কি করে দিব, এটাকে ট্রু করে দেই, রিটার্ন দিয়ে দিই ওরে, রিটার্ন, আর ফলস না, ওকে ট্রু। আর কিছু এখানে আমার বাদ গেছে কি, এখানে আচ্ছা অটোমেটিক্যালি আমার এই রিটার্নটা দেওয়া আছে, ওকে ডান। এই হচ্ছে আমাদের বিষয় আজকের, আর বাকিগুলো হচ্ছে আমি কপি পেস্ট করে দিই। আমাদের তো বেসিক বিষয় ডান, তো বাকিগুলো আমরা জাস্ট এখানে কপি পেস্ট করে দেবো। আচ্ছা এখানে আমি আমার প্রজেক্টটা যেহেতু অনেক বড়, তাই এখানে আমি লিখে রাখতেছি যেটা স্কেপ বাটন ইভেন্ট হ্যান্ডলার, ইভেন্ট, আচ্ছা এর জন্য, হ্যাঁ আচ্ছা এখানে আমার ডান। এখন আমি জাস্ট কপি পেস্ট করে করে এখানে সবগুলোকে বসিয়ে দিব, লেটস গো। আচ্ছা দেখো এখানে ফর্ম ওয়ানে ছিলাম, সাইন আপের কাজটা আমাদের অলরেডি শেষ, হ্যাঁ স্ট্যাকে দিছি। এরপরে আমি হোমে যাব, হোম হোম হোম, ফর্ম ওয়ান ডট সিএস, আরে খুঁজে যেতে পারি না, এই যে ফর্ম ওয়ান, কন্ট্যাক্টসে যাব, কন্ট্যাক্টসে করা আছে, কন্ট্যাক্টসে করা নেই, চলো কন্ট্যাক্টসে ওরে কি করে দেবো, পুশ করে দিব। তাহলে এখানে কিভাবে দিব, যে ফর্ম ওয়ান ডট স্ট্যাক, স্ট্যাক, আরে ওকে আমাদের অল ডান, আমরা সবগুলাকে আশা করি কাজ করে ফেলছি। এবার আমরা এটাকে একটু রান দিয়ে চেক দিব। প্রথমে সাইন আপে যাই, সাইন আপ থেকে আবার কন্ট্যাক্টসে যাই, স্কেপে ক্লিক করলাম, সাইন আপে চলে আসছি, সাইন আপ স্কেপে ক্লিক করছি, আমরা আবার এখানে চলে আসছি। তো এটা বেসিক্যালি আমাদের ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের একটা কনসেপ্ট। আচ্ছা আমরা আরেকভাবে যাই, কন্ট্যাক্টসে যাই, কন্ট্যাক্টসে থেকে আবার হোমে যাই, স্কেপে ক্লিক করি। আচ্ছা এখন তো কাজ করবে না, কারণ কি এটা হচ্ছে আমার প্যারেন্টস, তো প্যারেন্টস আমার তো এখন কোনো পুশ নাই, আমার তো অলরেডি এটা পপ হয়ে গেছে, এই জন্য এটা আর কোথাও ব্যাক যাবে না। আমি যদি সাইন আপে যাই ফার্স্ট অফ অল, দেন আমি কন্ট্যাক্টসে গেলাম। আচ্ছা এগুলো তো এনেবল করা নাই, সবগুলো এনেবল করা থাকলে তোমরা বুঝতে পারতা। এটা জাস্ট ব্যাক যাই, ব্যাক যাই, এটা ব্যাক আসছে আমাদের। তো আজকের ভিডিও এতটুকুই, একটা এটা জাস্ট একটা প্রবলেম সলভিং এর ভিডিও ছিল। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।